আসসালামু আলাইকুম এভরিবডি, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকে আমরা স্পোকেন ইংলিশের কয়েকটা রুলস জানবো। যেমন ফার্স্ট রুল আমি আপনাদেরকে জানাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন, একটু লক্ষ্য করবেন যে আমি ফার্স্ট রুল অফ স্পোকেন ইংলিশ স্পিক ইংলিশ লিখেছি। তার মধ্যে এখানে লিখেছি যে কিছু প্রয়োজন বোঝাতে নিড টু ব্যবহার করা হয়। আমি বলেছি যে নিড টু এর ব্যবহার অর্থ হচ্ছে যে যে কোনো জিনিসের দরকার বা প্রয়োজন অর্থে এ নিড টু ব্যবহৃত হয়। যেমন আই নিড টু লার্ন ইংলিশ আমার ইংরেজি শেখার প্রয়োজন। এবং সেকেন্ড, আই নিড টু বাই এ বুক, আমার একটি বই কেনার প্রয়োজন। আই নিড টু হেল্প হিম, আমার তাকে সাহায্য করা প্রয়োজন। আই নিড টু ডু দ্য ওয়ার্ক, আমার কাজটি করা প্রয়োজন। তো গাইস, এখানে নিচের দিকে আরেকটা লক্ষ্য করতে পারবেন যে আমরা নেগেটিভ লিখেছি। এটার নেগেটিভ যেমন আই নিড মানে প্রয়োজন, নট মানে না, মানে আমার প্রয়োজন না। টু লার্ন ইংলিশ, আমার ইংরেজি শেখার প্রয়োজন না। কথার অর্থে এটা বলা হয়েছে। যেমন আমি ইংরেজি জানি, তো আমার ইংরেজি শেখার দরকার নেই। তো সেই ক্ষেত্রে আপনি বলতে পারবেন যে আই নিড নট টু লার্ন ইংলিশ। এবং নিচের দিকে লক্ষ্য করবেন যে আই নিড নট টু বাই এ বুক, আমার বই কেনার দরকার নাই বা প্রয়োজন নাই। তো বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। অ্যান্ড আমি নিচে একটা প্রশ্ন রেখেছি যে আমার চুল কাটার প্রয়োজন, এটার ইংরেজি কী হবে প্লিজ বলে যাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত থাকলো। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।